আমাদের বাড়ি ছিল ঢাকা জেলার রাজনৈতিক গ্রাম। দেশভাগের আগে আমরা ওখানে ছিলাম এবং আমাদের যে আমার 51 পরিবার ছিল। আমাদের গ্রামটা হিন্দু গ্রাম ছিল। একটা কথা মনে রাখা দরকার, সেটা হচ্ছে পূর্ববঙ্গে, বিশেষ করে যে দেশটা এখন বাংলাদেশ, সেখানে যে বাড়িঘর, সেখানে মুসলিম গ্রাম এবং হিন্দু গ্রাম আলাদা। মানে একসঙ্গে একটা গ্রাম, এই সবার শব্দ করবে না, একসঙ্গে একটা হিন্দু গ্রাম এবং মুসলিম গ্রাম খুব কমই দেখা যায় ওখানে। আমি ওখানে জন্মেছি, বড় হয়েছি, পানাম হাই স্কুলে পড়েছি। সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন ছিল স্কুলটার নাম। আর আমার যখন 17 বছর বয়স, তখন দেশভাগ হয়। ইয়ার 1947-50 আগস্ট, তখন আমার বয়স ছিল 17 বছর। আমি ক্লাস 10-এ পড়ি এবং আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল প্রায় 4 মাইল। আমরা বাড়ি থেকে স্কুলে যেতাম। আর কিন্তু আমাদের এই যে দেশভাগ হলো, তাতে কিছু সভা হয়েছে, মুসলিমরা সভা করেছেন, কিন্তু সেভাবে আমাদের ওখানে কোনো গণ্ডগোল হয়নি যে পুড়িয়ে দেওয়া, এ করা, আক্রমণ করা, সেটা হয়নি। কিন্তু আমাদের বাড়ি থেকে 20 মাইল দূরে একটা গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা শুনেছি সেটা, আমরা সচক্ষে দেখিনি ওটা। যাই হোক, দেশভাগের পর, দেশভাগ যখন স্থির হয়ে গেল, সেটা বর্ষাকাল ছিল। আমি পূর্ববঙ্গের বর্ষাকাল দেখেছি কিনা জানি না আপনারা। সে বর্ষাকাল হলে সমস্ত দেশটা জলের তলায় পড়ে যাবে, শুধু গ্রামগুলো ওই কচুরি পানার মতো ভেসে থাকে। সবার চারপাশে শুধু জল। তখন নৌকা ছাড়া কোনো বাড়ি থেকে কোনো বাড়িতে যাওয়া যায় না। আর এটা হয়েছিল আপনার, কি বলে, দেশভাগ হয়েছিল বর্ষাকালে আমাদের। তখন বর্ষাকাল ছিল আর কি। যেদিন দেশভাগ হয়, সেটা মশা আছে কিন্তু, যেদিন দেশভাগ হয় সেদিন আমাদের যারা আত্মীয় স্বজন, আমাদের বাড়িতে যারা ছিলেন, তারা স্বাভাবিকভাবেই খুব ম্রিয়মাণ, খুব একটা কোথায় যাব, কোথায় থাকবো, এই একটা বিষয় ছিল। ফলে আমার জেঠিমা, কাকিমা, এরা সবাই এবং আমরা যারা ছেলে মানুষ, তারা মিলে ওই বাঁধঝাড়, আমাদের একটা বাঁধঝাড় ছিল, তার নিচে দাঁড়িয়ে ওই মুসলিমদের যে উৎসব, স্বাধীনতার উৎসব, সেটা দেখেছি। বড় বড় নৌকা, বড় বড় ফেস্টুন, তারা সব আল্লাহু আকবর, তারপর এইসবগুলো ধ্বনি আমরা শুনতে পেয়েছি। পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ, পাকিস্তান জিন্দাবাদ, এই বিষয়গুলো আছে। ফলে আমরা কিছুটা কিরকম বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম একটা জাতির উপর, মুসলিম জাতির উপর, যে আমরা এতদিনে বসবাস, এতকালের হাজার মানে বসবাস, অথচ তারা আমাদের নিজেদের লোক বলে ভাবে না। তার দেশভাগ মেনে নিতে হলো। দেশভাগের সঙ্গে সঙ্গে আমার বাবা জ্যাঠামশাই মুরাপাড়া বলে একটা গ্রাম আছে, সেখানকার জমিদারদের বাড়িতে কাজ করতেন। বাবা জ্যাঠামশাই দুজনেই চলে এলেন, এসেই বললেন যে আমরা বাড়িঘর বিক্রি করে চলে যাব। তখন স্থানীয় মুসলিম যারা ছিলেন, তারা প্রত্যেকে এসছেন। তারা এটা বুঝতে পারেনি যে এরা দেশভাগ হওয়ার সঙ্গে সঙ্গেই সব চলে যাবে, মানে এই পরিবারটি চলে যাবে। তারা এসে অনেক বিনতি করলেন যে আপনারা যাবেন না, আমরা তো আছি। হ্যাঁ, দেশভাগ হয়েছে বলেছি, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে, আপনাদের কেউ কিছু বলেছে? আমার জ্যাঠামশাই বললেন, না, যে দেশে আমাদের প্রতি কোনো বিশ্বাস নেই, আস্থা নেই, কিংবা তোদের প্রতিও আমরা আস্থা হারিয়েছি, তোমাদের প্রতি, আমরা সেই দেশে থাকবো না, এবং আমরা এই হিন্দুস্থানে চলে যাব। হিন্দুস্থান বলতে মুর্শিদাবাদে তখন আমার এক কাকা দর্জির কাজ করতেন। তিনিই লিখলেন যে আপনারা এখানে এসে বাড়িঘর তৈরি করে থাকেন, এবং সেই অনুযায়ী আমরা
আমি আসিনি, যখন আমি ক্লাস 10-এ পড়ি আমাকে প্রবেশিকা পরীক্ষা দিতে হবে, সেই জন্য আমি এবং আমার এক দাদা থেকে গেছি। এবার ইয়ে করে দিই, 5 মিনিট হয়ে গেছে। হ্যাঁ।